সেলস কিভাবে করতে হবে আমি তোমার ছোট্ট একটা গল্প বলি, হয়তো বা তোমাদের অভিজ্ঞতা হবে। ঠিক আছে, কোনো এক দর্জি তার যেখানে দর্জি কাপড় কাটে সেখানে কাপড় কাটতেছিল। ঠিক সেই সময় দর্জির 7-8 বছরের মেয়ে দৌড়ে আসলো, দৌড়ে এসে বলল, বাবা বাবা। দর্জি বলল, জি। বললো, আইসক্রিম ওয়ালা আসছে, আমাকে টাকা দাও, আইসক্রিম খাবো। দর্জি কাজে ব্যস্ত ছিল, বললো, যাও, এখন কোনো টাকা হবে না, তুমি এখন চলে যাও। মেয়ে আরো দুপা গেল, একে বললো আগের সে আরো নরম সুরে, বাবা বাবা। দর্জি বললো, কি বলো? আইসক্রিম ওয়ালা আসছে, টাকা দাও, আইসক্রিম খাবো। দর্জি আরো রেগে গেল, রেগে গিয়ে বললো, যাও, বললাম না টাকা হবে না, টাকা হবে না, যাও, পরে হবে। মেয়ে আরো দুপা গেল, দুপা এগিয়ে আরো শান্ত শিষ্ট ভাবে এবং আরো নম্র ভদ্র ভাবে, বাবা বাবা। দর্জি বললো, কি বলো? টাকা দাও, আইসক্রিম খাবো। দর্জি রেগে মেগে আগুন হয়ে গেল। দর্জি কাপড় কাটার সময় এগুলো স্কেল দিয়ে কাটে না, স্কেল দেখিয়ে বললো, যাও, ভাগো, মেরে তক্তা বানিয়ে দেবো, যাও, 1 টাকা হবে না। দর্জির মেয়ে আরো দুপা গেল, দেখে বললো, বাবা বাবা। দর্জি বললো, কি? টাকা দাও, আইসক্রিম খাবো। দর্জি রেগে মেগে আগুন হয়ে পকেটে হাত দিয়ে টাকা বের করে বলল, নে মা, যা, আইসক্রিম খা। দিস ইজ কল্ড বাই সেলস। সেলস। আমরা যারা সেলসে কাজ করি, কাস্টমার যত রাগ হোক না কেন আমাদেরকে রেগে যাওয়া যাবে না, আমাদেরকে শান্তশিষ্ট থাকতে হবে। আর আমাদের টার্গেট হচ্ছে কাস্টমারকে যে কোনোভাবে বোঝাতে হবে যে প্রোডাক্টটা কিভাবে তার কাছে দেয়া যায়। মনে করো ঠিক এই জায়গায়, ওই মেয়ের জায়গায় তোমরা তোমরা হচ্ছে সেলসম্যান, আর কাস্টমার হচ্ছে মেয়ের বাবা দর্জি। কাস্টমার যত রাগ হোক না কেন আমাদেরকে রেগে যাওয়া যাবে না, আমাদেরকে শান্তশিষ্ট এবং নম্র ভদ্রভাবে কাস্টমারকে বোঝাইতে হবে এবং চেষ্টা করতে হবে যে কোনোভাবে কাস্টমারকে প্রোডাক্ট বিক্রি করা। কেননা আমরা সেলসম্যান। ওই মেয়ে যদি, ওই দর্জি যখন রাগ হয়েছিল একবারে যদি চলে যেত তাহলে কি আইসক্রিম খাইতে পারতাম? না। ওই মেয়ে আইসক্রিম যেমন খেতে পারতো না, ঠিক তেমনি কাস্টমারের কাছে সেলস না করতে পারলে তোমরাও ফেল। জি। অতএব সর্বোচ্চ তোমাদের 100% চেষ্টা করতে হবে যে কাস্টমারটাকে কিভাবে আমরা প্রোডাক্ট বিক্রি করতে পারি। দিস ইজ কল্ড বাই সেলস। সেলস। ঠিক আছে, ঠিক আছে, যাও কাজ করো।